বন্ধুরা আপনারা কিভাবে টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই সঠিক নিয়মে একটা টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওকে, তো একটা নতুন টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন টোনকিপার ওয়ালেট। টোনকিপার ওয়ালেট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে টোনকিপার ওয়ালেটটা চলে আসবে। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন। এখন কিন্তু আমার টোনকিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আমরা যেহেতু নতুন একটা টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে। তো নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশানে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে আপনার টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্টের জন্য নতুন একটা পাসওয়ার্ড সেট করতে হবে, মানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি 4 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পর আবারও এখান থেকে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি নোটিফিকেশন অ্যানাবেল করতে পারেন। তো আমি নোটিফিকেশন চাচ্ছি না, আপনি উপরে যে লেটার অপশানটা দেখতে পাচ্ছেন এই লেটার অপশানটা সিলেক্ট করে দিতে পারেন। তো লেটার অপশানটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু নতুন একটা টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নতুন একটা টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলে গেছে। তবে এখনও কিন্তু আমাদের ওয়ালেটের কোনো সিকিউরিটি নেই। এখন কোনো কারণবশত যদি আমার এই টোনকিপার ওয়ালেটটা আনইনস্টল করে দিই তাহলে পরবর্তীতে আমার এই ওয়ালেটটা কিন্তু আমি আর খুঁজে পাবো না। তো এই ওয়ালেটটাকে আমাদের সিকিউরিটি দিতে হবে, যাতে করে আমার ওয়ালেটটাকে পরবর্তীতে লগ ইন করতে পারি বা ওয়ালেটটা আবারও ফিরে পাই। তো তার জন্য আপনি কি করবেন, উপর থেকে এই সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করলে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে দেখতে পাবেন ব্যাকআপ নামে একটা অপশান দেওয়া রয়েছে। সিম্পলি আপনি এই ব্যাকআপ অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালি এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি অ্যাপটা ওপেন করার সময় যে পাসকোডটা বা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, 4 সংখ্যার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে রিকভারি পার্স। তো আমি যেহেতু আপনাকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, তাই এখানে আমার কোডগুলো আপনাকে দেখিয়ে দিলাম। তবে আপনি কিন্তু আপনার এই কোডগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এই কোডগুলো হচ্ছে আপনার সিকিউরিটি কোড, তাই কোডগুলো কারোর সাথে শেয়ার করবেন না। আপনি এই কোডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা নোটপ্যাডে বা ডায়েরিতে লিখে রাখবেন, কারণ পরবর্তী সময় এই কোডগুলো দিয়ে কিন্তু আপনার ওয়ালেটটা লগ ইন করতে হবে। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। তো আপনি এবার কি করবেন, নিচে থেকে এই চেক ব্যাকআপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী নতুন একটা ইন্টারফেসে চলে আসবে। এবার আপনাকে সেই কোডগুলো এখানে ইনপুট করতে হবে। 7 নম্বরে কোন কোডটা ছিল, 15 নম্বরে কোন কোডটা ছিল এবং 16 নম্বরে কোন কোডটা ছিল সেটা এখানে দিতে হবে। 3টা কোড দিতে হবে। তো আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটে দেখব 7 নম্বরে কোন কোডটা রয়েছে। তো 7 নম্বরে যে কোডটা রয়েছে সেটা এখানে আমি লিখে দিলাম। তারপর 15 নম্বরের কোডটাও এখানে লিখে দিলাম। এরপর 16 নম্বরের কোডটাও এখানে লিখে দিলাম। এভাবে নাম্বার অনুযায়ী কোডগুলো এখানে লিখে দেবেন। তারপর এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আবারও সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার সিকিউরিটি কোডগুলো এখানে আবারও শো করবে। তো এখান থেকে কপি অপশানে ক্লিক করে কোডগুলো কপি করে আপনার নোটপ্যাডে রেখে দেবেন। তো ফাইনালি এখন কিন্তু আমার একটা সিকিউরিটি সহ টোনকিপার ওয়ালেট খুলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে নতুন একটা টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।